আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার্স মম সাবিনা চ্যানেল থেকে। আমি সাবিনা সবাইকে আরও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে, ছোট্ট বড়, ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা স্টার্ট করেছি মর্নিং টি দিয়ে। আলহামদুলিল্লাহ, মর্নিং টিটা খেয়ে তারপর সকালের কাজে হাত দিয়ে দিলাম। তো আজকের ভিডিওতে থাকছে কি সেটা তো নিশ্চয়ই প্রথমে দেখে নিয়েছেন। আমি আজকে সকালবেলা একটু কাজকর্ম শেষ করে হালকা পাতলা একটু রান্না করে তারপর আমার ফ্রিজটা পরিষ্কার করে নিব। শীত যেহেতু অনেক পড়ে গেছে, মোটামুটি ঠান্ডা কিন্তু ভালোই লাগছে, আর প্রচণ্ড ঠান্ডা জ্বরও কিন্তু ভুগছি। সেই সাথে ফ্রিজটাও অনেক নোংরা হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই, তাহলে কাজটাও একটু এগিয়ে থাকবে। তারপর এই যে ফ্রিজটা পরিষ্কার করে আমি চলে যাব আজকে ছেলেদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তাদের কাল থেকে হবে এক্সাম শুরু, তো সেই উপলক্ষে তাদেরকে কিছু কেনাকাটা করে দিতে হবে। তো কি কেনাকাটা করলাম, কি টিপস আপনাদেরকে দিলাম। তো আজকের ভিডিওটা হবে সেই ইন্টারেস্টিং টপিক্সের ভিডিও। জানি আপনাদের সবাই অলওয়েজ লুকিং ফর টিপস, ট্রিক্স অ্যান্ড স্মার্ট আইডিয়াস, রাইট? ওকে, সো আজকে আমি ট্রাই করব সবকিছু স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করতে, ইজি অ্যান্ড সিম্পল ভাইব, যাতে আপনারা ইনস্ট্যান্টলি ইমপ্লিমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ আমি শেয়ার করব কিছু এক্সট্রা টিপস আর সিক্রেট হ্যাকস, যেটা সবাই মিস করে। তো চলুন আর দেরি না করে স্টার্ট করি। লেটস ডাইভ রাইট ইন নাও ভিডিও। এই যে সকাল সকাল কিছু কাজকর্ম শেষ করে তারপর আমি ফ্রিজ থেকে সবকিছু নামিয়ে দিলাম। আজকে আমার খালা যে আছে, উনি আজকে আমার ফ্রিজটা পরিষ্কার করে দেবে। আসলে যে আমার তো প্রচুর ঠান্ডার সমস্যা, সেজন্য আমি আর ফ্রিজটা পরিষ্কার করতে হাত দিব না। বাড়িওয়ালি ভাবির যে খালা আছে, ওনাকে ডেকে নিয়ে আসছি আজকে আমার ফ্রিজটা একটু সুন্দর করে পরিষ্কার করিয়ে দেওয়ার জন্য। আর ওনাকে ফ্রিজটা আমি দিয়ে তারপরে যে ছেলেদের জন্য গরম পানি নিয়ে যাচ্ছি, ওদেরকে গোসল করাবো। এই যে দেখেন, খালা মাশাআল্লাহ খুব সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে ফেলছে। আর ফ্রিজের লাইনটা কিন্তু অবশ্যই আগের দিন রাত্রে আপনারা খুলে রাখার চেষ্টা করবেন, তাহলে যে বরফগুলো থাকে সেগুলো একদম নরম হয়ে যাবে, পরিষ্কার করতে অনেকটা সহজ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, খালা কিন্তু আমাকে বলছিল যে আপা, আপনি যদি কালকে ফ্রিজের লাইনটা অফ না করে রাখতেন, তাহলে আজকে ফ্রিজটা পরিষ্কার করা আমার জন্য অনেকটা কঠিন হয়ে যেত। তো এই যে আবার এদিকে আমি যে মাছগুলো এত সুন্দর করে গুছিয়ে রাখি, সেটা আবার খালা খুব প্রশংসা করছিল। বলল, আপা আপনি না খুব সুন্দর করে ফ্রিজের জিনিসগুলো গুছিয়ে রাখেন, সব কিছু বক্সে। আপনার ফ্রিজটা পরিষ্কার করার সময় না আমি কোনো মাছ মাংসের গন্ধ পাইলাম না। আসলে এই গন্ধটা হবে কিভাবে? আমি তো আমার মাছ আর মাংসগুলো এইভাবে বক্সিং করে রাখার চেষ্টা করি। আর জিনিসটা যেহেতু আমার, পরিষ্কার অন্যজন করলেই কি হবে, যত্নটা তো আমাকেই নিতে হবে। আর আমার মতো করে আমার জিনিসের যত্ন অন্য কেউ কি নিতে পারবে? কখনোই না। তাই আপনারা যারা হাউস ওয়াইফ আছেন, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের সকল কাজ খালাদের উপর কিংবা হেল্পিং হ্যান্ডদের উপর ছেড়ে দিবেন না। তাহলে আপনাদের জিনিসটা না, যেখানে 10 বছর টিকে থাকার কথা, সেখানে 5 বছরেই অর্ধেকটা নষ্ট হয়ে যাবে। আমি যেটা করি আমার প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতে ডিপ ক্লিন করার চেষ্টা করি। তাতে হয় কি, ডিপ ক্লিনটা সুন্দরভাবে পরিষ্কার করার জায়গা। তো ওই জিনিসটা আবার অন্যদের হাতে ছেড়ে দিলে হয় না। তো এদিক দিয়ে আবার ফ্রিজটা পরিষ্কার করতে করতে আবার ওই যে বাড়িওয়ালি আপুর যে কাজের খালাটা ছিল, ওনাকে নিয়ে আমি আবার গাঙিনের পাড় চলে আসলাম। বিষয়টা যে সন্ধ্যার পর না আমার একা একা বের হতেও একটু খারাপ লাগে। তো ওই আপাকে বললাম যে খালা, একটু চলুন আমার সাথে, একটু বাচ্চাদের জন্য একটু কেনাকাটা করে নিয়ে আসি। তো উনি আবার না করলো না। তো একা একা আসার থেকে হয় কি, কারো সাথে আসলে কিন্তু বিষয়টা একটু ভালো লাগে। তো এইখান থেকে আবার ব্যানগাড়ি থেকে আমার জন্য 2টা সোয়েটার কিনে নিলাম শীতের জন্য। অ্যাকচুয়ালি আমার শীতের পোশাক লাগে না, কারণ আমি কখনোই শীতের পোশাক পরি না, কিন্তু ইদানিং 2 বছর যাবত না কেন জানি শীতটা মনে হয় আমার বেশিই লাগে। তো 2টা সোয়েটার কিনে নিয়েছি। আর আমার ঘরে ওয়াল ঘড়িটা নাই,
তো ভাবলাম যে একটা অল ঘড়ি কিনে নিয়ে যাই, সেটা সামর্থ্যের ভিতরেই হোক। আসলে ঘড়ি তো অনেক দামেরও আছে, আবার কম দামেরও আছে। তো এদিক থেকে আমি আবার এই যে ঘড়িটা নিলাম, তারপর হচ্ছে খালাও একটা ঘড়ি নিল। তো এগুলা নিয়ে আজকে এই তো বাসায় চলে আসলাম। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আজকে আমি কি কি কেনাকাটা করলাম ছেলেদের জন্য প্লাস আমার জন্য। সেগুলাই হচ্ছে আজকে আপনাদেরকে আমি শেয়ার করে দেখাবো। আর যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ, সেহেতু যার যার লাইফস্টাইল ব্লগ অনুযায়ী সারাদিন কি করা যায়, সারাদিন কি করলাম, আর আপনাদের জন্য ছোট ছোট কিছু টিপস, কিছু ট্রিক্স, কিছু আইডিয়া, সেগুলো কিন্তু আমি আমার নিত্য নতুন ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি। ভিডিওর এই পর্যায়ে এসে সবার প্রতি একটা হার্ডলি রিকোয়েস্ট করছি, এতক্ষণ যারা আমার ভিডিওটি কন্টিনিউ করে দেখলেন, প্লিজ একটা লাইক দিয়ে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো কথা এবং কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে হবে যে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল আমি আজকে দুটো ঘড়ি কিনেছি, কারণ হচ্ছে একটা হচ্ছে অ্যালার্ম ঘড়ি কিনেছি। বড় ছেলেটা হচ্ছে ও যখন ঘুমায় আমার ডাকতে ডাকতে মাথা ব্যথা উঠে যায়, তো সেই জন্য তার কানের কাছে আর কি রেখে দিব এই অ্যালার্ম ঘড়িটা। আর এই যে ওয়াল ঘড়িটা কিনেছি হচ্ছে এটা আমি সোফা রুমে রাখবো, কারণ হচ্ছে যে কেউ আসলে না টাইমটা আমার কাছে জিজ্ঞেস করে তো আমার এই জিনিসটা আবার ভালো লাগে না। যেহেতু কমের মধ্যে ঘড়ি পাওয়া যায়, সেহেতু সাধ্যের মধ্যে কিন্তু কেনা যায়। তো আমি আজকে কিন্তু সিম্পলের ভেতরে একটা ঘড়ি নিয়ে আসছি। তো এই যে আমার জন্য ২ টা সোয়েটার নিয়েছিলাম। একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। তো ২ টা সোয়েটার খুব বেশি দাম নেয় নাই। তো আপনারা যারা যারা প্রাইস জানতে চাচ্ছেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি প্রাইসটা বলে দিব। আর হচ্ছে বাচ্চাদের যেহেতু এক্সাম, সেহেতু ওদের জন্য কিছু পেন দরকার ছিল, রং পেন্সিল দরকার ছিল। তারপর হচ্ছে ওদের জন্য বোর্ডের দরকার ছিল, ফাইল দরকার ছিল। তো ওই যে দরকারি জিনিসগুলোই কিন্তু কেনার জন্য আজকে আমি চলে গিয়েছিলাম। আর হচ্ছে শীতের দিন তো এসেই পড়েছে। তো ওরা যেহেতু সবসময় পায়জামা পরে, তো আমার ছেলে আবার পায়জামাগুলো সবগুলো ছোট হয়ে গেছে। আর যেহেতু একটু ঠান্ডা পড়েছে, তো ভাবলাম যে কয়েক পিস ট্রাউজার নিয়ে যাব ওর জন্য। তো ছোটজন আবার ট্রাউজার পরতে ভীষণ পছন্দ করে। তো ট্রাউজারগুলো আমি নিয়ে আসছি। ওর জন্য ৪ টা ট্রাউজার নিয়ে আসছি। আর এই তো এটা হচ্ছে আরএফএল ব্র্যান্ডের ঘড়ি। তো সিম্পলের ভিতরে আমার কাছে ভালোই লাগলো, সেজন্য নিয়ে আসলাম। আর আজকে এই যে আমার কেনাকাটাই ছিল আমার ছেলের জন্য ট্রাউজার, আর হচ্ছে ওদের ২ ভাইয়ের জন্য খাতা, কলম, আর কি যা যা লাগে এভরিথিং সব নিয়ে আসার চেষ্টা করেছি। এখন ওই যে ইরফানকে বললাম যে ঘড়িটা টানিয়ে দাও, তো ওকে দিয়ে আবার এখানে টানিয়ে নিয়েছি। ঘড়িটা অ্যাকচুয়ালি আমি এখানে টানানোর জন্যই কিনতে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এখানে খুব ভালোভাবে সেটও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ। ঘড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই যে পরের দিন সকালের ভিডিও এটা হচ্ছে আমি আজকে যেহেতু ওদের এক্সাম, তো সকাল সকালই রান্না করার প্ল্যান করে নিচ্ছি, কারণ হচ্ছে ৯টা থেকে ওদের পরীক্ষা হবে। তো পরীক্ষার ঘাট তো আমাকেও দিতে হবে, সেজন্য হচ্ছে আমি এই যে ফ্রিজ থেকে একটু মাছ মাংস বের করে নিব। আর কি দুপুরের জন্য যা আর কি রান্না করব সেগুলোই আমি এখন একটু বের করে তারপর ভিজিয়ে রেখে যাব। ১১টায় কিংবা ১১:৩০টায় এসে যেন আমি খুব সুন্দরভাবে রান্নার প্রিপারেশন নিতে পারি। তো এটা বের করছি হচ্ছে আজকে আমি রুই মাছ বের করে নিচ্ছি। রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে তারপর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে রান্না করে নিব। আর হচ্ছে মুরগি বের করে নিয়েছিলাম। মুরগি তো সকালে রান্না করেই নিয়েছি, সেটা আপনারা দেখেছেনই। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও নতুন একটা ব্লগ ভিডিওর অপেক্ষায় আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।